দেখতেছি আমার ভাইয়েরা কত কষ্ট করতেছে। আপনি জানবেন আমার পরিবার মুক্তিযোদ্ধার একটি পরিবার, আমার নানা মুক্তিযোদ্ধা। আমি তো চাইলেই মানে কোটার পক্ষে থাকতে পারি, কেন আমি কোটার পক্ষে থাকবো? আমার ভাইয়েরা কত কষ্ট করে পড়াশোনা করতেছে, আমার ভাইয়েরা মেধাবী, আমার ভাইয়েরা অনেক কষ্ট করতেছে, আমরা কেন কোটার পক্ষ নিব? আমি তো চাইলেই কোটার পক্ষ নিতে পারি, আমি তো নিই নাই। আমি তো আমার ভাইদের অবশ্যই পাশে দাঁড়িয়েছি। আমরা অবশ্যই কোটা বিরোধী আন্দোলনে সচল থাকবো যতদিন না সরকার এর একটা সুষ্ঠু একটা আমরা আক্রমণ করবো না। আমি যদি বলি ছাত্রলীগ গতকালকে পোস্ট করেছে যে তাদেরও কিছু মানে নেতাকর্মী আক্রমণে আহত হয়েছে, প্রমাণ কি? তারা যদি ছাত্র সংগঠনই হয় তাদের হাতে বন্দুক কেন থাকবে? এটা অবশ্যই সরকারের প্রশ্রয়, সরকারের প্রশ্রয় ছাড়া এটা মানে কোনোভাবেই সম্ভব না। কাল রাতে আমার ভাইদের ওপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আপনারা দেখেছেন যে কাল গুলি চালানো হয়েছে। পুলিশ গুলি কেন চালাবে? পুলিশ তো গুলি চালানোর কোনো অধিকার রাখে না। ইউনিভার্সিটি এলাকায় ঢুকে কোনো পুলিশ কোনো ছাত্রদের গায়ে হাত দেওয়ারই অধিকার রাখে না, আর সে জায়গায় গুলি কেন চালাবে? ঢাকা ইউনিভার্সিটিতে মারামারি শেষের 2.5 ঘন্টা পর পুলিশ আসবে কেন? আমি একটু বলি, কোটা আন্দোলন আমাদের অবশ্যই এখানে যৌক্তিকতা আছে। আমাদের প্রধানমন্ত্রী যে বলেছে যে রাজাকারদের কেন আমরা চাকরি দিব, আমার কথা হলো হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধ 30 লক্ষ শহীদ হয়েছে, আমাদের তো তৎকালীন জনসংখ্যা ছিল 7 কোটি, আর একজন নেতাকর্মীদের একটা পরিবার হয় না, নিশ্চয়ই কোনো না কোনো পরিবার থেকে একজন শহীদ হয়েছে, হয়তোবা স্বীকৃতি পায় নাই, হয়তোবা সে প্রত্যক্ষভাবে জড়িত ছিল, তাই বলে কি আমরা মুক্তিযোদ্ধা না? আমরা স্বীকৃতি পাই না, কিন্তু আমরা সবাই একজন মুক্তিযোদ্ধা, আমরা সবার পরিবারকে কিছু না কিছু ত্যাগ স্বীকার করেছে। তাহলে কেন আমাদের যৌক্তিকতা এখানে কোথায়? আমাদের দাবিটা কেন তারা মেনে নিতে পারবে না? আমাদের অবশ্যই যৌক্তিকতা নিয়ে আমরা আন্দোলনে নেমেছি। তাই আমরা চাই প্রধানমন্ত্রী আপনি অবশ্যই বিষয়টা একটু বিবেচনা করে দেখেন যে আপনি কি বলেছেন, আমাদের আন্দোলনে কতটুকু যৌক্তিকতা আছে।